ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলো ফেলে দেওয়া জিনিস, আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আজকে ফ্রিতে অনেকগুলো প্রয়োজনীয় জিনিস তৈরি করে দেখাবো। তো কিভাবে করছি সব তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা কৌটো বা বোতলের র্যাপারটা খুলে নেব। এরপরে দেখো, এই যে কাপ নুডলসের কাপটা নিয়েছি, যেটার মধ্যে আমি একটু হলুদ কালারের সঙ্গে ম্যাচ করে এই কালারটা করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর এখানে দেখো, যেহেতু উপরের দিকে এই ধরনের ডিজাইনটা আছে, সেজন্য আমি এই ডিজাইনটার উপরেই এই কালারটা করে নিচ্ছি। তো এভাবে এইটা পুরোটা করে নেব। আর তারপরে দেখো নিচের দিকটা ফাঁকা দেখাচ্ছে, তো সেজন্য এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি রানি কালারটা ব্যবহার করছি। এই রানি কালারটা দিয়ে আমি এখানে নিচের দিকে বিভিন্ন কালারের বাবল তৈরি করব, মানে বিভিন্ন কালারের না, বিভিন্ন সাইজের বাবল তৈরি করে নিব। আর তারপরেই এটা রেডি হয়ে যাবে একটা ছোট্ট পেনদানি। তো এভাবে তোমরা বাড়িতে নিজেরাই পেনদানি তৈরি করে নিতে পারো। চলো, আর একটা জিনিস আমি নিয়ে নিলাম, সেটা হচ্ছে একটা ডেটলের বোতল। আর এটা একটু বড় সাইজের। এখানে মার্কার দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি কতটা কাটবো। তো তারপর কাটার দিয়ে বা চাকু গরম করে তোমরা এটাকে কেটে নিতে পারো। তো মাঝখানে দেখো একটা ফুটো করে দিয়েছি। তো সেটা কেন করেছি সেটা তো পরে বুঝতেই পারবে। তো এভাবে বোতলটাকে কেটে নিয়ে আমি বোতলটাকে কালার করে নেব। আর এই জন্য আমি কালো কালার ব্যবহার করেছি। কালো কালার দিয়ে এটাকে রং করে নেব। তো এটা রং করা হয়ে গেলে এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আমি করব। তো কালোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন খুব সহজ, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এরকম ডিজাইন করেছি। তো তোমাদের ভালো লাগলে এটা করে নিতে পারো। তো দেখো, এটা খুব সহজ, খুব সিম্পল, এটা হয়ে যাচ্ছে। তো এভাবে জিনিসগুলোকে ফেলে না দিয়ে বিভিন্ন রকম কাজে আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। তো দেখো, এটা রেডি হয়ে যাচ্ছে। আর এটাতে আমি আমার যে মোবাইল যখন চার্জে বসাই তখন এটাকে এভাবে ঝুলিয়ে দিয়ে এর মধ্যে মোবাইল রেখে দিতে পারবো। তো এটা পেরেকের সঙ্গে ঝোলাতে হবে। তো আমার এখানে পেরেক লাগানো নাই, তো সেই জন্য আমি উপরে দেখো যে একটা পেরেক আছে তার সঙ্গে এভাবে বেঁধে দিয়েছি। এরপরে একটা কৌটো নিয়েছি, যেটা আমি ব্রাউন কালার করে নেব। আর এই কালারটা করার জন্য আমি লালটা একটু বেশি নিয়েছি আর কালোটা একটু কম নিয়ে ব্রাউন কালারটা করে নিয়েছি। তারপরে এটার মধ্যে সাদা কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো ব্রাউনের মধ্যে সাদা কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো সেই জন্য আমি এই কালারটা চয়েস করেছি। তো এর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন করা যেতে পারে। তো আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিলাম। তো এটা রেডি হয়ে গেল। তো এই ধরনের কৌটোকে কাজে লাগানো যেতে পারে রান্নাঘরে বিভিন্ন জিনিস রাখার জন্য। কারণ রান্নাঘরে আমরা যে চামচ ব্যবহার করি, চাকু, এই ধরনের যে ছোটোখাটো জিনিস আছে সেইগুলোকে এর মধ্যে রাখা যেতে পারে। তো এইভাবেই আমরা সুন্দর করে আমাদের কাজের জিনিসকে সাজিয়ে রাখার জন্য এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে নিতে পারি। তো বাইরে থেকে কেনার কোনো দরকার পড়বে না। বাইরে থেকে কিনে নিয়ে এসে কোনো জিনিস ব্যবহার করারও দরকার পড়বে না। তো এই জিনিসগুলো যখন বাড়িতেই পড়ে আছে, তো সেগুলোকে একটু সুন্দর করে ব্যবহার করলেই আমাদের কাজ চলে যাবে। একটা প্যাকেট ছিল যেটার মধ্যে কুকি কেক এসছিল। তো সেই কেকের প্যাকেটটা খুব হালকা হয়, সেজন্য আমি এই যে কার্ডবোর্ডটা নিয়েছি। তো সেটা তলে এরকম লাগিয়ে দিব। তো তার আগে আমি একটা মাস্কিং টেপ দিয়ে এই ধারগুলোকে স্মুথ করে নিলাম। তারপরে এটার মধ্যে একটু কালার করে নিচ্ছি, সাদা কালার, যাতে দেখতে ভালো লাগে। তারপরে আঠা দিয়ে এটাকে এভাবে লাগিয়ে দিলাম, তাহলে নিচটা একটু ভারী হয়ে গেল। আর উপরের দিকটা এরকম কাঁচি দিয়ে এটাকে রেখে দিলাম।
আর তারপরে দেখো এই যে উপরে আঠা দিয়েছি, যেটা নিচু হয়েছে সেই জায়গাটা, কারণ উপরের ঢাকনাটা একটু হালকা আছে, তো সেটাকেও একটু ভারী করার চেষ্টা করছি। তো সেজন্য আমার কাছে যে পুঁথি আছে বিভিন্ন ধরনের, সেই পুঁথিগুলোকে এরকম আঠা দিয়ে ভর্তি করে দিলাম। আঠা দেওয়ার পরে এই পুঁথিগুলো দিয়ে একটু চেপে দিলে এগুলো সুন্দরভাবে লেগে যাবে। আর তা না হলে আরেকটু উপর দিয়ে আঠা দিয়ে দিতে পারো। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা মানে শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে সাদা কালার ও রানি কালার দিয়ে এটা কালার করে নিলাম। কালারটা অবশ্যই তোমাদের পছন্দ মতো তোমরা করে নিতে পারো। তো আমি এখানে রানি কালার করে নিয়েছি। আর এই মাঝখানটা কিছু করিনি, উপরটাতে করেছি আর নিচটা করেছি। তারপরে একটু সিলভার কালার নিয়ে উপরে যেখানে পুঁথি দিয়েছি সেখানে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি, যাতে জিনিসটা একটু দেখতে আর একটু ভালো লাগে। তো এইভাবে জিনিসটা আমি রেডি করে নিয়েছি। আর জিনিসটাও একটু শক্তপোক্ত হয়ে গেছে। তো ভেতরে যেহেতু কুকির মানে রাখা ছিল, তো ছোট ছোট খোপ খোপ করা আছে। তো দেখো এখানে কিছু বোতাম, বিভিন্ন ধরনের বোতাম আমি আলাদা আলাদা করে সাজিয়ে নিয়েছি। তো এটা ড্রেসিং টেবিলেও রাখতে পারো। তো তারপরে দেখো একটা শ্যাম্পুর কৌটো নিয়েছি। তার মধ্যে যে টিস্যু পেপারগুলো বা পাতলা যে পেপারগুলো আসে সেগুলোকে আঠা ও জলের মিশ্রণে একটু ভিজিয়ে নিয়ে এটার মধ্যে মানে গোটা বডিতে এটাকে লাগিয়ে নিচ্ছি পেপারগুলোকে। দিয়ে এগুলো মানে কিছুক্ষণ শুকোতে দিব। শুকোনোর পরে এর মধ্যে নিজেদের পছন্দ মতো কালার করে নেব। তো এটা এমনিতেও কালার করা যেতে পারতো, কিন্তু এটা করার জন্য দেখতে আরেকটু মানে কাগজগুলো দেওয়ার জন্য এই দেখো একটু একটু এবড়ো খেবড়ো ভাব আছে। তো সেই জিনিসটার জন্যই আমি এটা করেছি। এটা একটা ডিজাইন বলতে পারো। তো ওইভাবেই এটাকে রেডি করে নিলাম, তারপর এটাকে কালার করে নিব। আর খুব সাধারণভাবেই এটা ডিজাইন করে নিব, উপরে যে হালকা কালার দিয়ে আর কিছু ফুল এঁকে নিলাম। তো কালার কম্বিনেশনটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু এখানে নীল আছে, তো নীলের মধ্যে রানী কালার আর যে হলুদ কালারটা বেশ ফুটে উঠছে, তো সেটাকে মাথায় রেখে আমি এই কাজটা করে নিলাম। তো দেখো একটা ফুলদানি তৈরি হয়ে গেল। আরেকটা যে মানে এরকম প্যাকেট নিয়েছি, যেটা এরকম ধরনের ধরো ভেতরে ডিজাইন করা আছে, তো সেটার মধ্যেও কিছু জিনিস রাখা যেতে পারে। তো আমি ঢাকনাটাকে এরকম কালার করে নিয়েছি। তো তার মধ্যেই একটা ডিজাইন করে নিয়েছি পছন্দ মতো। অনেকটা উপরের ঢাকনাটাকে ম্যাচ মানে যে দাগগুলো টানা আছে সেটার জন্যই আমি এই ডিজাইনটা চয়েস করেছি। তো সেভাবেই আমি এটাকে করে নিলাম। তারপরে দেখো এটা আর কোনো কালার করিনি, নিচের দিকটা সাদা আছে, সাদায় রেখে দিয়েছি। ওই সাদা আর লালের কম্বিনেশনে জিনিসটা রেডি হয়ে গেল। তো এর মধ্যেও আমি যে ছোট ছোট ফেব্রিক কালার যে বোতলগুলো আছে সেটার মধ্যে মানে বোতাম রেখে দিয়েছি। বিভিন্ন রকম কালারের বোতল মানে বোতামগুলোকে আমি আলাদা করে এই বোতলের মধ্যে রেখে এই যে খাঁচে খাঁচে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো এটাও বেশ সুন্দরভাবে কাজে লেগে গেল। তো সেই জন্যই আমি জিনিসগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করেছি। আর এই জিনিসগুলো কিন্তু বাইরে থেকে কিনতে পাওয়া যায় না, তো অবশ্যই তোমরা ব্যবহার করবে। এরপরে দেখো এই যে ছোট্ট জেমসের যে কৌটোটা আছে সেটাকেও আমরা ফেলে দিইনি। তো এটাকে আমি কালার করে নিয়েছি। তো যতটা দরকার ততটাই কালার করেছি। তারপরে এর মধ্যে ছোট ছোট ডিজাইন করে নিয়েছি নিজের পছন্দ মতো। এখানে লালের মধ্যে এখানে ডিপ কালারের সবুজটা করে নিয়েছি, তার সবুজ দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো এটাও রেডি হয়ে গেল। এর মধ্যেও ছোট ছোট জিনিস রাখা যেতে পারে ড্রেসিং টেবিলে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পেলে যে সাধারণ কিছু জিনিস যেগুলো আমরা ফেলে দিই, তো সেই জিনিসগুলোকে একটু ছোট্ট চেঞ্জ করে ছোট্ট ছোট্ট মানে কাজ করে এগুলোকে কত সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে। তো সেই জন্য বলছি যে তোমরা এগুলোকে ফেলে না দিয়ে খুব সহজেই এই জিনিসগুলোকে তৈরি করে নিতে পারো। তোমাদের কাজের খুব
মানে হেল্প হবে। যেগুলো আমরা বাড়ি থেকে কিনে নিয়ে আসি, তো তোমরা এগুলো নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারো। আমার এগুলো তৈরি করতে বেশি সময় লাগেনি, ভিডিও করতে আর এডিটিং করতেই আমার বেশি সময় লেগেছে। তো যদি তোমরা আমার ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি তো তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর সেজন্য তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, যারা আমার পুরো ভিডিওটা দেখলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। বাই।